আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বল, চাপ ও শক্তি অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়, এই অধ্যায়ের উপরে একদম যত ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম হতে পারে সবগুলো ম্যাথমেটিক্যাল টার্মের কমপক্ষে একটা অথবা দুইটা করে উদাহরণ করার চেষ্টা করব। বন্ধুরা, এই যে তোমার হচ্ছে অধ্যায়ের অতিরিক্ত ম্যাথের এটি প্রথম পর্ব। আমি এই অধ্যায়ের দুইটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি আমরা আলোচনা করব এবং অসংখ্য অঙ্ক করব। অনায়াসেই কমপক্ষেও 15 থেকে 18টি অঙ্ক আমরা সমাধান করব। অর্থাৎ এই অধ্যায়ের এই যে এখানে যে অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি বা করে দিচ্ছি, সেই অঙ্কগুলো করলে একদম তোমার এই অধ্যায়ের প্রিপারেশন সর্বোচ্চ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাই কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখো, তোমাদের প্রথমত এই অধ্যায়ের সূত্র সংক্রান্ত আমার কিন্তু ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে। তোমরা এই অধ্যায়ের সূত্রগুলো সম্পূর্ণ অধ্যায়ের সূত্রগুলো একসঙ্গে করে একটা ভিডিও আপলোড করা আছে এবং সেখানে বলে দেওয়া আছে কোন সূত্র কিভাবে প্রয়োগ করব। তো আজ আমরা দেখব ওই সূত্রের প্রয়োগগুলো। দেখো, এখানে প্রথম 1 নম্বর একটা অঙ্ক রাখা হয়েছে। 75 কেজি ভরের একটি সাইকেল 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ কত? তাহলে বুঝতেই পারতেছো তোমরা আসলে কি চাচ্ছে প্রশ্নে। দেখো তো, ভরবেগ। আচ্ছা বন্ধুরা, তোমরা এই অধ্যায়টা যদি আমার সম্পূর্ণ করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যে ভরবেগ ব্যাপারটা আসলে কি। যদি না বুঝে থাকো অবশ্যই ক্লাসের ভিডিওগুলো দেখে নিবে, কারণ আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা শুধু অঙ্ক করব। তো বন্ধুরা, আমরা প্রথমত জানবো যে ভরবেগকে আসলে প্রকাশ করা হয় কি দিয়ে? পি দিয়ে। যেটা আমি জানি যে আমাকে পির মানটা এখানে বের করতে বলছে, তাহলে আমরা জানি কি পি ইকুয়াল হট। অ্যাকচুয়ালি এইভাবে সিস্টেম না, আমি লিখবো একেবারে ভালোভাবে। অঙ্কটা একটা অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা লিখবে এখানে অর্থাৎ ডান পাশে এরকম একটু টান দিয়ে লিখবে এখানে। এটা আগে লেখার দরকার নাই। এখানে লেখার পর দেখবে যে এই প্রশ্ন হতে কোন কোন টপিকগুলো দেয়া আছে বা কোন জিনিসটা দেয়া আছে। দেখো, এখানে বলছে 75 কেজি ভর। তার মানে কি বন্ধুরা, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এম এর মান হচ্ছে কত? 75 কেজি। এরপরে দেখো, ভরের একটি সাইকেল 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে এটা কিসের মান? বেগের মান। তাহলে বেগের মানটা কি? বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? ভি দিয়ে। তাহলে ভির মান হচ্ছে কত? 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গতিশীল হলে এর ভরবেগ কত? তাহলে কি বললাম যে ভরবেগ পি ইকুয়াল হট। তো বন্ধুরা, আমরা কি জানি? ভরবেগ সমান সমান ভর ইন্টু কি? বেগের গুণফল। এবার লিখবো, আমরা জানি এই যে এইভাবে অঙ্কটা কিন্তু এভাবেই তোমাদের করতে হয়। আমরা জানি লিখে কি লিখবো? আমরা কি জানি যে পি ইকুয়াল কি? এম ভি। তুমি যদি এই ব্যাপারটা না বুঝে থাকো যে পি ইকুয়াল এম ভি কোথায় পেলেন ভাইয়া, এটা কিন্তু আমার এই অধ্যায়ের সূত্রের যে পর্বটা দেয়া আছে সেখানে সব আলোচনা করা আছে। অবশ্যই সেগুলো দেখবে, বা না দেখলে অবশ্যই দেখে নিবে। এখন দেখো, তাহলে আমরা পাচ্ছি পি ইকুয়াল এম ভি। এখানে এম এর মান কত বন্ধুরা? 75। এম এর মান হচ্ছে 75 ইন্টু কি? এর মান হচ্ছে ভির মান হচ্ছে কত? 1। তার মানে আমাদের সম্পূর্ণ অ্যান্সারটা কত চলে আসবে? 75ই চলে আসবে, কারণ 75 ইন্টু 1 মানে কি? 75। তাহলে এবার পির এককটা কি বন্ধুরা? পি আসলে কি? ভরবেগ। আর ভরবেগ একক কি? আমরা জানি যে ভরবেগ একক হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড। আমি এখানে লিখে দিচ্ছি ডিরেক্ট, কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভরের একক ইন্টু বেগের একক, কারণ ভর ইন্টু বেগের গুণফল। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই হলো আমাদের 1 নম্বর অ্যান্সার। এটাই কিন্তু আমাদের 1 নম্বর অঙ্ক। এখন বলতেছো ভাইয়া এত সহজ সহজ অঙ্কগুলো কেন দিলেন? শুধু এগুলো না ভাইয়া, আমি চেষ্টা করব এই অধ্যায়ের তোমাদেরকে একদম প্রো লেভেল পর্যন্ত নিয়ে আসতে। অর্থাৎ তোমরা এই অধ্যায়ের একদম জাহাজ হয়ে যাবে, যে কোনো প্রকার অঙ্ক তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। কারণ শেখানোর জন্য, অর্থাৎ পুরো অধ্যায় শেষ করার জন্য আমরা একদম সহজ অঙ্ক দিয়েই প্রথমটা শুরু করেছি। এরপরে দেখো আমাদের দ্বিতীয় অঙ্কটি এখানে কি বলছে? একটি পাথরের ভর 5 গ্রাম। তাহলে এবার আমরা কি করব? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আবারও কি আমি এখানে না লিখলাম। এবার কি বলছে? ভর 5 গ্রাম। তার মানে কি আমাদের ভরের মানটা কি দেওয়া আছে? তাহলে ভরের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম এর মান কত দেওয়া আছে? 5 গ্রাম।
একটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো, যে এটা কিন্তু ফিজিক্সের পার্ট। ফিজিক্সের অঙ্কগুলো সমাধান করতে গেলে সবসময় আমরা বর্তমানে MKS পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ MKS এই পদ্ধতিতে কিন্তু এখন বর্তমানে ব্যবহার করা হয়। MKS, এখানে M তে হলো মিটার, K তে হচ্ছে কিলোগ্রাম বা কেজি, আর S তে হচ্ছে সেকেন্ড, মানে দূরত্বের একক মিটার ব্যবহার করব, তারপরে হচ্ছে ভরের একক কেজি ব্যবহার করব এবং সময়ের একক সেকেন্ড ব্যবহার করব। তাহলে এখানে 5 গ্রাম আছে, আমাকে গ্রাম রাখা যাবে না, কি করতে হবে, গ্রামটাকে কেজি করতে হবে। তো আমরা জানি কি যে 1000 গ্রামে হয় 1 কেজি, তার মানে কি 5 ভাগ কি বন্ধুরা 1000, তার মানে 5 ভাগ 1000 করলে আমরা কি পেয়ে যাব, 5 ভাগ 1000 করলে আমরা তোমার হচ্ছে এটার মান পেয়ে যাব। তাহলে যদি আমরা 5 ভাগ 1000 করি তাহলে মানটা দাঁড়ায় কত, যে 0.005, 0.005। এটা কিন্তু সহজেই হিসাব করে যাচ্ছে। আচ্ছা, তাহলে এম এর মান এটা যেহেতু, তার মানে একক কি হবে বন্ধুরা, কেজি, একক হবে কেজি। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে আবারও কি বলছে। ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু এভাবেই ভালো পারবা তুমি, একটু করে পড়বে, একটু করে কাজ করবে। আচ্ছা, বলছে একটি গুলিতে দিয়ে, অর্থাৎ এই 5 গ্রামের পাথরটা একটা গুলির ভিতরে ঢুকে দিয়েছে এবং কি বলছে, পাথরটিকে 100 মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে, তার মানে বেগের মান কত, এবার 100 নিক্ষেপ করলে ভরবেগ কত হবে। তাহলে আবারও একই প্রশ্ন, তাহলে ভির মান কত বন্ধুরা, 100, ভির মান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে বলছে কি, ভরবেগ P ইকুয়াল হট, সেম প্রশ্ন। অর্থাৎ তোমরা এটা কিন্তু নিজেরা সমাধান করবে, আমি কিন্তু এখন আর সমাধান করে দিচ্ছি না, শুধু আমরা সূত্র জানি কি, P ইকুয়াল mv, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। উত্তর কত বের হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, কেমন। এরপরে দেখো বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো তৃতীয় অঙ্কে বলা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তার মানে বেগের মান দেওয়া আছে। আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এবার 3 নম্বর অঙ্ক, আবারও সেম কাজ এখানে। তাহলে কি বলা হচ্ছে যে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তার মানে এটা কি বেগের মান, তার মানে কি বন্ধুরা ভির মান, ভির মান কত 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে বলছে কি 750 কেজি ভরের একটি গাড়ির বেগ, 750 কেজি ভর, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইকুয়াল কত হচ্ছে 750 কেজি। আচ্ছা, এরপরে খেয়াল করো 750 কেজি ভরের একটি গাড়ির বেগ 10 সেকেন্ডে, তার মানে এটা কিসের মান, টির মান, অর্থাৎ টির মান হচ্ছে কত, টি ইকুয়াল 10 সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে 70 মিটার পার সেকেন্ড হলো। গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে, এবার কত, মানে পরবর্তী বেগটা হলো তোমার 70। ও তাহলে এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, যেহেতু পরবর্তী বেগ 70 দিয়েই দিয়েছে, তাহলে আদি বেগ এটাকে ধরে নিতে হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা যে আদি বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে, ইউ দিয়ে। তাহলে ইউ ইকুয়াল আমরা 50 ধরে নিলাম, আর শেষে ভি ইকুয়াল ধরে নিলাম হচ্ছে কত, এই যেখানে দেয়া আছে কই গেল 70। তাহলে আমরা ভির মান ধরে নেব হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমাদের এই অঙ্কটাতে কি বের করতে বলতেছে, এই অঙ্কে আমাদের বের করতে বলতেছে হচ্ছে যে কি পরিমাণ বল, এই যে বল প্রয়োগ করেছো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমরা কি সরাসরি বল বের করতে পারবো, এই যে ডাটাগুলো দেয়া আছে এই ডাটাগুলো থেকে আমরা কি সরাসরি বল বের করতে পারবো? তোমরা বলবে যে না ভাইয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ এফ ইকুয়াল আমরা সূত্র কি জানি, এফ ইকুয়াল আমরা জানি এম এ, সূত্র এম এ জানি, এখানে এম দেয়া আছে কিন্তু এ তো দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি জানো, এ বের করে নিতে হবে। তাহলে ত্বরণ সমান সমান আমরা একটা সূত্র জানি, কিন্তু ত্বরণ এ ইকুয়াল আমরা কি জানি, ত্বরণ এ ইকুয়াল, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল আমরা কি জানি, ভি মাইনাস ইউ ভাগ কি টি। তোমরা যদি সূত্রগুলো না জেনে থাকো, আমি আবারও বলছি, আমার সূত্রের অধ্যায়টা বা সূত্রের জন্য যে ভিডিওটি সেটা সম্পূর্ণ দেখে নিবে। তাহলে ভির মান কত, ভির মান হচ্ছে কত 70, মাইনাস ইউ এর মান হচ্ছে কত 50, ভাগ টির মান কত 10। তাহলে দেখো 70 20 মাইনাস, তাহলে হচ্ছে 20 ভাগ 10, 20 ভাগ 10 করলে আমরা পেয়ে যাব কত বন্ধুরা 2। তাহলে আমি একবারে করে নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কিন্তু
2 মিটার/সেকেন্ড স্কোয়ার বের করলাম। এটা হচ্ছে কি ত্বরণের একক। এবার খেয়াল করো তো, এখান থেকে আমাদের বের করতে বলছে কিসের মান? এফ এর মান। এখন আমরা সূত্র কি জানি? যে আবার এখানে লিখতে হবে, আবার তোমরা লিখবে যে আবার আমরা জানি, আবার আমরা কি জানি দেখো তো, যে এফ ইকুয়াল কি জানি আমরা? এম এ। তাহলে এম এর মান কত বন্ধুরা? এম এর মান হচ্ছে 750, এম এর মান হচ্ছে 750, কিন্তু এর মান কত? 2, এর মান হচ্ছে 2। তাহলে দেখো এটা এখানে কত হচ্ছে? 750 মানে 750, 750 গুণন 2 তাহলে হচ্ছে কত? 1500। আমরা মুখে মুখে হিসাব করে ফেলতেছি এগুলো। তাহলে 1500 এফ মানে কি? বলের একক কি? নিউটন। এই যে দেখো, এটাই হলো 3 নম্বর অঙ্কের সমাধান। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। এরপরে দেখো আমরা এবার চেষ্টা করব 4 নম্বর অঙ্ক সমাধান করতে। আমাদের 4 নম্বর অঙ্ক সমাধান করবে এবার। 4 নম্বর অঙ্কে কি বলছে? যে একটি কাঠের তক্তার সর্বোচ্চ প্রতিক্রিয়া বল 890 নিউটন। প্রতিক্রিয়া বল, এটা কিন্তু ক্রিয়া বল না। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে। একটি কাঠের তক্তার সর্বোচ্চ প্রতিক্রিয়া বল মানে একটা কাঠের তক্তা সর্বোচ্চ সহ্য করতে পারে, আমরা বলতে পারি সর্বোচ্চ সহ্য করতে পারে কত? 890 নিউটন বল পর্যন্ত। তোমার ভর 48 কেজি এবং তোমার বন্ধুর ভর 56 কেজি হলে তোমরা কি একসাথে তক্তার উপর উঠে দাঁড়াতে পারবে? দেখো ইম্পর্টেন্ট একটা কথা বলছে, তোমার ভর দেয়া আছে, ব্যাপারটা এরকম যে তুমি আর তোমার বন্ধু দুইজন মিলে একটা তক্তার উপরে উঠবে, সেই তক্তাটা সর্বোচ্চ সহ্য করতে পারে এরকম 890 নিউটন পর্যন্ত। এখন তোমার ভর হচ্ছে এত কেজি, তোমার বন্ধুর ভর হচ্ছে এত কেজি, দুইজন যদি ওই তক্তাটার উপরে ওঠো তাহলে তক্তাটা কি তোমাদের মানে তক্তাটার উপরে তোমরা কি আসলে উঠে দাঁড়াতে পারবে নাকি তক্তাটা ভেঙে যাবে? এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। বন্ধুরা, আমরা জানি যে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? ওজন বের করে নিতে হবে। একবার তোমার ওজন বের করব, একবার তোমার বন্ধুর ওজন বের করব। তাহলে আমরা এইটাকে এভাবে একটু লিখতেছি যে ধরে নিলাম যে তোমার ক্ষেত্রে, যেহেতু এখানে তোমার বলা আছে, বা আমি ধরো আমার ক্ষেত্রে লিখলাম, আমার ক্ষেত্রে। আচ্ছা দেখো তো, আমার ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি? আমার ক্ষেত্রে দেয়া আছে শুধু 48 কেজি ভর দেয়া আছে, আর কি কোনো তথ্য দেয়া আছে? না। তো আমরা ওজন সমান সমান কি জানি? আমরা জানি কি জানি বন্ধুরা? আমরা ওজন সমান সমান আমরা জানি W ইকুয়াল কি? mg। এটা আমরা সমীকরণ জানি তো, তাই না? যে W ইকুয়াল mg, এখানে Wটা হচ্ছে বস্তুর ওজন, তাহলে ওজন ইকুয়াল কি? ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। আচ্ছা খেয়াল করো তো, ভরের মান কত? ভরের মান হচ্ছে কত? 48 ইনটু জির মান কত আমরা জানি মুখস্থ, 9.8। আমি বলছিলাম তোমাদের যে যেখানে আমাদের জির মান দেওয়া থাকবে না সেখানে আমরা সরাসরি 9.8 ধরে নিব। এবার এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি এই ক্যালকুলেশনটা আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 48 ইন্টু 9.8, তাহলে দেখো আমাদের চলে আসছে হচ্ছে 470.4। তাহলে কি হবে? এত নিউটন, কারণ ওজনের একক কি বন্ধুরা? নিউটন। তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলছে আমার বন্ধুর ক্ষেত্রে আরেকটা দেয়া আছে, তাহলে এবার লিখি আমার বন্ধুর ক্ষেত্রে। আমার বন্ধুর ক্ষেত্রে, আচ্ছা আমার বন্ধুর ক্ষেত্রে আবারও লিখবে, আমরা জানি W ইকুয়াল কি জানি আমরা? mg। আচ্ছা m এর মান কত দেখো তো, আমার বন্ধুর ক্ষেত্রে কত দেয়া আছে মানটা? আমার বন্ধুর ক্ষেত্রে মান দেয়া আছে হচ্ছে কত? 56 কেজি। তার মানে এবার m এর মান হচ্ছে কত? 56 ইন্টু জির মান কত? 9.8। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে মানটা কত দাঁড়াবে? 56 ইন্টু 9.8, তাহলে মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 548.8। তাহলে এত নিউটন। এবার বলছে কি আমরা দুইজন একসাথে তক্তাটার উপর উঠবো, তার মানে কি দুইজনের ভর যোগ হয়ে যাবে না? যেহেতু দুইজন ব্যক্তি একসঙ্গে তক্তার উপরে উঠবে তার মানে দুইজনের ভর কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমার এবং আমার বন্ধুর মোট ওজন, তাহলে আমার এবং আমার বন্ধুর মোট ওজন বলতে পারি অথবা ক্রিয়াবল বলতে পারি, কারণ আমরা দুইজন মিলেই তো তক্তার উপরে বলটা প্রয়োগ করব, তার মানে এটা আমাদের ক্রিয়াবল। আর তক্তা ঊর্ধ্বমুখী বা বিপরীতমুখী যে বলটা দিবে সেটা হলো প্রতিক্রিয়া বল তক্তার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি আমার এবং আমার বন্ধুর
মোট ক্রিয়া বল লিখি, আমার এবং আমার বন্ধুর মোট ক্রিয়া বল, আমার বন্ধুর মোট ক্রিয়া বল। আমার এবং আমার বন্ধুর মোট ক্রিয়াবল, মোট ক্রিয়াবলকে ধরে নিলাম আমরা কি দ্বারা প্রকাশ করব, আমরা ধরে নিচ্ছি যে মোট ক্রিয়াবলটা হচ্ছে W1। তাহলে W1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা W1 যদি এটা ধরি তাহলে আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে ধরে নিই হচ্ছে W2, তাহলে এটাকে ধরে নিই হচ্ছে W0 বা W0, আর এটাকে ধরে নিলাম W1। তাহলে আমরা লিখতে পারি কি W0 প্লাস কি W1, এই দুটো আমরা যোগ করে দেব, 470.4 যোগ কত 548.8। আচ্ছা এই দুইটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে দেখো আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে দুইটা যোগ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে নেই যে এত যোগ 470.4। আচ্ছা তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1019.2। আচ্ছা এত কি নিউটন। তাহলে দেখো তো আমাদের দুইজনের ভর হয়ে যাচ্ছে 1019.2 নিউটন। আর তক্তাটা প্রতিক্রিয়া বল দিতে পারে কত, তক্তা প্রতিক্রিয়া বল এই যে দেখো প্রশ্নে তক্তা প্রতিক্রিয়া বল দিতে পারে হচ্ছে মানে সর্বোচ্চ সহ্য করতে পারে 890 নিউটন পর্যন্ত। সুতরাং আমরা কি বলতে পারি, তক্তাটি ভেঙে যাবে। যেহেতু ক্রিয়া বল প্রতিক্রিয়া বল অপেক্ষা বেশি তাই তক্তাটি ভেঙে যাবে। এভাবে লিখব, যেহেতু ক্রিয়া বল প্রতিক্রিয়া বল অপেক্ষা বেশি প্রতিক্রিয়া বল অপেক্ষা বেশি সুতরাং তক্তাটি ভেঙে যাবে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে তক্তাটি ভেঙে যাবে, কারণ তক্তার উপরে দুইজন মানুষ আমরা উঠতে পারবো না। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা এবার কত নম্বর অঙ্ক করব, 5 নম্বর অঙ্ক করব। তো 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, ভূপৃষ্ঠে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান যদি জি হয়, ভূপৃষ্ঠের কোন একটা স্থান যে স্থানে অভিকর্ষ ত্বরণের মান কি জি, প্রমাণ করো যে ওই স্থানে এম ভরের কোন বস্তুর ওজন mg। আচ্ছা এটাই আমাদের সমীকরণ প্রমাণ করতে বলছে। বন্ধুরা এই টাইপের অঙ্ক কিন্তু বা এই সমীকরণটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করেছিলাম। অর্থাৎ এটা হচ্ছে ওজনের মধ্যে সম্পর্ক বের করতে, অর্থাৎ এই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র এবং ওজনের মধ্যে সম্পর্ক বের করতে। তো আমরা এটা কিন্তু ইতিমধ্যে করেছিলাম, আমাদের এই পর্বটি দিয়ে আলোচনা করা আছে। ওই টপিকটার নাম হচ্ছে ওজনের ধারণা। তারপরও আমরা যেহেতু অঙ্কটা আবারও চলে আসছে, আমরা একটু শর্টকাটে এবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা একটা সূত্র জানি নিউটনের মহাকর্ষীয় সূত্র, সেটা কি F ইকুয়াল ক্যাপিটাল জি তারপরে হচ্ছে m1 m2, তাই না, ক্যাপিটাল জি ইন্টু m1 m2 ভাগ আর স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কিন্তু আমাদের পৃথিবীর ভর একটা আমাদের ধরে নিতে হবে ভূপৃষ্ঠে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ব্যাপারটা কি, যে একটা বস্তু হয় পৃথিবী আর একটা পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু, তার মানে আমাদের এই ক্ষেত্রে পৃথিবীর ভরটা চলে আসবে। এই জন্য আমরা একটা কি করব, ক্যাপিটাল এম নেব, একটা স্মল এম নেব। ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে বস্তুর ভর, ভাগ কি জানি আমরা ডি স্কোয়ার। আর পৃথিবীর ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ হয় এই জন্য ডির পরিবর্তে কি আর স্কোয়ার, আর পৃথিবীর ব্যাসার্ধকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কোয়ার। আচ্ছা এখানে দেখো তো একটা সমীকরণ কিন্তু বলে দিয়েছে, সেটা হচ্ছে কি যে কোনো বস্তুর ওজন হচ্ছে কি mg। তাহলে ওজন mg সমান সমান, তাহলে ওজন সমান সমান আমরা কি জানি mg, আমাদের বলেই দিয়েছে ওজন w। আচ্ছা একটা জিনিস মনে রাখবে তো, যে আমরা যদি যে তোমার হচ্ছে এটার পরিবর্তে ডব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি কি mg, আমরা এটা জানি। আর ওজনটা কিন্তু এক প্রকার কিন্তু বল, মনে রাখবা ওজন কিন্তু এক প্রকার বল। অর্থাৎ আমরা এখান থেকে সেই সূত্রে বা সেই শর্তে আমরা লিখতে পারি যে, আচ্ছা এখানে দেখো একটু ব্যাপারটাকে তোমাদের একটু সহজ করে দেখাচ্ছি, যেহেতু এটা আমাদের সরাসরি দেওয়া নাই। তাহলে আমরা একটা সমীকরণ জানি যে এফ ইকুয়াল কি জানি mg,
এফ ইকুয়াল হচ্ছে এমজি। আচ্ছা, তাহলে ডব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এমজি, আবার এফ ইকুয়াল আমরা জানি কি এমজি। তাহলে এই জায়গাতে এফ এর পরিবর্তে, এটা আমাদের আগেই ভাবতেছি না, এই জায়গাতে যদি এফ এর পরিবর্তে আমরা এমজি বসায় দেই তাহলে কি দাঁড়াবে একটু খেয়াল করো। তাহলে এই জায়গাতে যদি আমরা এফ এর পরিবর্তে এমজি বসায় দেই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এখানে এম জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি বন্ধুরা আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের যেহেতু বের করতে বলছে কি, আমাদের বলছে যে কোনো বস্তুর ওজন হবে কি এমজি, অর্থাৎ আমাকে ওজনের মানটা ডব্লিউর মানটা বের করে দেখাইতে হবে যে ডব্লিউ ইকুয়াল এমজি হয়। তাহলে সেটা করতে হলে আমাকে কি করতে হবে, আমরা একটা জিনিস এখানে লিখব যে বস্তুর ভর যদি এম হয় এবং পৃথিবীর অভিকর্ষ বল যদি তোমার হচ্ছে এফ হয়, আমরা তো এটা জানি যে বস্তুর, আচ্ছা লিখতেছি একটু, যে বস্তুর ভর এম, বস্তুর ভর হলো কি বন্ধুরা এম, তারপরে পৃথিবীর অভিকর্ষ বল, পৃথিবীর অভিকর্ষ বল আমরা ধরে নিতে পারি, অভিকর্ষ বল লিখি, শুধুমাত্র পৃথিবী লিখতেছি না, অভিকর্ষ বল এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, অভিকর্ষ বল আমরা ধরে নিলাম কি এফ। অভিকর্ষ বলটাকে যদি আমরা এফ ধরে নেই তাহলে আমরা সেই ক্ষেত্রে ওজন সমান সমান আমরা জানি কি, ওজন সমান সমান সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এম এফ। এখন কথা হলো ভাইয়া এটা কেন লিখলেন, কারণ হচ্ছে আমাকে ডব্লিউ ইকুয়াল এম জি প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমরা লিখতে পারি যে ডব্লিউ ইকুয়াল এম এফ। আচ্ছা, এখন দেখো তো এফ এর পরিবর্তে আমরা এফ এর সমীকরণটা বসাই দিতে পারি না? এফ এর সমীকরণটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, এখানে এম থাকবে, তার সঙ্গে কি করব আমরা ইনটু এফ এর সমীকরণ, এফ এর সম্পূর্ণ সমীকরণটা আমরা কি জানি, এফ ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি আর স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাতে লিখে ফেলি, ও এখানে আরেকটু কাজ করে নিতে পারি আমরা, সেটা হচ্ছে যে ডব্লিউ ইকুয়াল যেহেতু আমরা আবার এম জি জানি, এম জি এখান থেকে শুধুমাত্র জির মানটা বের করে নিব, অভিকর্ষ ত্বরণের মানটা বের করে নিব। যেহেতু এই যে এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এই যে ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান শুধুমাত্র জি, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা জি আমি যদি এখান থেকে বের করে নেই, এখানে দেখো এই লাইনটা থেকে যদি জি ইকুয়াল লিখি তাহলে কি দাঁড়াবে, এই পাশে এমটা গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি থাকবে আর স্কোয়ার, তার সঙ্গে এই যে স্মল এমটা ভাগ হয়ে গেল, এখানে স্মল এম কেটে গেল, অর্থাৎ ক্যাপিটাল জি স্মল জি ইকুয়াল আমরা কি লিখতে পারি, বা স্মল জি ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ কি আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে জির পরিবর্তে আমরা যদি এটা লিখতে পারি তাহলে এফ এর পরিবর্তে এই জায়গাতে আমরা বসিয়ে দেব, এফ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কি, এই যে দেখো এফ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ কে স্মল এম ভাগ আর স্কোয়ার। তাহলে আমরা এখানে এফ এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি আর স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল আমরা আবার কি জানি, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল জি এম ভাগ আর স্কোয়ার। এখন কথা হলো এটার পরিবর্তে আমরা জি ব্যবহার করতে পারি না সরাসরি? কেন ভাইয়া, কেন জি ব্যবহার করতে পারবো আমি? এর কারণ কি, কারণ হচ্ছে আমরা ডব্লিউ বা ওজন সমান সমান আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল এম জি, অর্থাৎ এম এর সঙ্গে আমাদের জি লাগবে, এম আছে, তার মানে এই সম্পূর্ণ অংশটার পরিবর্তে আমি কি আসলে জি ব্যবহার করতে পারি কিনা? তোমরা এখন বলবে যে এটা আমরা কিভাবে জি ব্যবহার করতে পারবো, কারণ এই যে দেখো আমরা এম জি ইকুয়াল জি এম এম ভাগ আর স্কোয়ার, এখান থেকে জির মান পেয়ে গেলাম, তার মানে জি ইকুয়াল আমরা কি লিখতে পারি জি এম ভাগ আর স্কোয়ার। তাহলে এইখানে আমরা এই যে জি এম ভাগ তোমার হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ কি আর স্কোয়ার থাকবে, অর্থাৎ এখানে এম তখন থাকবে না, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা শুধুমাত্র জি বসাতে পারি না, এইটুকুর পরিবর্তে আমরা শুধুমাত্র জি বসাই দিতে পারি। তার মানে সেই ক্ষেত্রে আমার সমীকরণটা দাঁড়াবে কেমন, অর্থাৎ এখানে এম তো থাকবে, তার সঙ্গে কি আসবে জি চলে আসবে। কারণ কি আমি এই জায়গাতে এম তো আর থাকতেছে না, এই যে জি ইকুয়াল ব্যবহার করলে, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারি যে কি এম জি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে ওজন ডব্লিউ ইকুয়াল এম জি, আমাদের প্রমাণ করতে বলছে। এই যে দেখো আমাদের এখানে বলছে যে প্রমাণ করো ওই স্থানে এম ভরের কোনো বস্তুর ওজন এম জি।
জি। তোমরা এটি আসলে বুঝেছো কিনা সেটা আমাকে কমেন্টসে জানাবে। এরপরে দেখো বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করবার চেষ্টা করব। এরপরে দেখো, এ ও বি দুইটি 1 কেজি ভরের বস্তুকণা পৃথিবী পৃষ্ঠের উপর কি বলছে, পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রয়েছে, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? দেখো খুবই ইজি একটা অঙ্ক। এ ও বি দুইটা বস্তু পরস্পর থেকে, আমরা ব্যাপারটাকে একটু সহজে মনে করো চিত্রের মতো করে দেখার চেষ্টা করি। ধরে নিলাম এ বস্তু এইটা, এরপরে ধরে নিলাম বি বস্তু এইটা, এটাকে ধরে নিলাম বি বস্তু। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত বন্ধুরা? এই যে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করতেছে। এই দুটোরই ভর কত? এটার ভরও 1 কেজি, এর ভরও কত? 1 কেজি। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল বা মহাকর্ষ বল বের করতে বলছে। তাহলে মহাকর্ষ বল আমরা সূত্র কি জানি? এফ ইকুয়াল ক্যাপিটাল জি m1 m2 ভাগ কি আর স্কোয়ার বা ডি স্কোয়ার। আমরা মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার নেই। এখন কথা হলো ভাইয়া, আপনি এবার আবার স্মল m1 বা m2 কেন ব্যবহার করতেছেন? যদি আমার এই যে ওজনের সম্পর্ক বা তোমার হচ্ছে মহাকর্ষীয় বল এই টপিকটা না দেখে থাকো, দেখে নিবে, তাহলে বুঝে যাবে। তো আমরা যেহেতু এখানে দুইটা বস্তু পাচ্ছি, এই জন্য বস্তুর ভর একটাকে m1 ধরে নিচ্ছি, মনে করো এটাকে আমরা ধরে নিচ্ছি m1, এটাকে আমরা ধরে নিচ্ছি কি m2। এই জন্য m1 m2 ভাগ আর স্কোয়ার করলাম। এবার আমরা শুধু মানটা বসিয়ে দিব। আমরা জির মানটা জানি। জির মান কত জানি আমরা? জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে কত? 6.673 6.673 ইন্টু 10 ইনভার্স 11। তার সঙ্গে কি করব? m1 এর মান কত? 1 ইন্টু m2 এর মান কত? 1 ভাগ কত আসবে বন্ধুরা? ডি স্কোয়ার এর মান কত? 1, তারপরে স্কোয়ার। তার মানে সবটুকু হিসাব করলে আমরা সরাসরি শুধু এই মানটুকুই পাচ্ছি। তার মানে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে সেই ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হবে কত? এই যে এত নিউটন বা মহাকর্ষীয় বলের সমান। এটা গেল আমাদের 6 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটা কি করব। 7 নম্বর অঙ্কে বলছে যে 40 কেজি এবং 50 কেজি ভরের দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী মহাকর্ষ বল এত হলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মানে এবার আমাদের ক্যাপিটাল জির মানটাই কিন্তু বের করতে বলছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। খেয়াল করো, আমরা আমাদের মতো করে করবার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে কি বলছে আমরা দেখো, আমরা একটু করে পড়বো এবং কাজ করব। আমাদের এখানে বলছে যে 40 কেজি এবং 15 কেজি ভরের দুটি গোলক। তার মানে আমরা ব্যাপারটাকে একটু মনে করো চিত্রের সাহায্যে অঙ্কন করে নেই, তাহলে সহজ হয়ে যাবে। 7 নম্বর অঙ্ক, ধরে নিলাম এইটা একটা গোলক, ধরে নিলাম এইটা একটা গোলক। এইটার ভর ধরে নিলাম হচ্ছে 40 কেজি, এটার ভর ধরে নিলাম হচ্ছে 40 কেজি, এটার ভর ধরে নিলাম হচ্ছে 15 কেজি, যেহেতু প্রশ্নে এইভাবে দেয়া আছে। আচ্ছা, গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত বন্ধুরা? 20 সেন্টিমিটার। এদের কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এবার আমাদের বলছে কি প্রশ্নে যে 20 সেন্টিমিটার এদের মহাকর্ষ বল। তার মানে কি মহাকর্ষ বল মানে কি বন্ধুরা? এফ এর মান দেয়া আছে। এফ এর মান কত দেয়া আছে? যে 9.8 ভাগ 10 টু দ্য পাওয়ার 7। তার মানে আমরা এটি লিখি যে 9.8 ভাগ কত? 10 টু দ্য পাওয়ার 7, এত কি নিউটন। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন বের করতে বলছে কি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করো। মহাকর্ষীয় ধ্রুবক তার মানে কি আমাদের ক্যাপিটাল জির মানটা আমরা মুখস্থ ছিল, কিন্তু এই জায়গাতে আমাদের ক্যাপিটাল জির মানটাই বের করতে বলছে। তাহলে আমরা জানি কি, আমরা সরাসরি লিখতেছি যে আমরা জানি বন্ধুরা, আমরা কি জানি যে এফ ইকুয়াল ক্যাপিটাল জি স্মল m1 m2 ভাগ কি ডি স্কোয়ার। এখন খেয়াল করো তো, আমাদের সম্পূর্ণ অঙ্কে কিন্তু মানগুলো দেয়া আছে, আমরা শুধু মানগুলো ব্যবহার করব। কি মান দেয়া আছে? এই যে দেখো, আমাদের এই জায়গাতে মান দেয়া আছে, এফ এর মান দেয়া আছে 9.8 ভাগ, তাহলে ব্যবহার করি 9.8 ভাগ কত? 10 টু দ্য পাওয়ার 7 ইকুয়াল ক্যাপিটাল জির মানটা তো আমাকে বের করতে বলছে, তাহলে জির মানটাকে আমি স্থির রাখবো। এরপর m1 m2, তার মানে কি এবার আমরা কি করব? দেখো m1 m2 করব। m1 m2 এর মান কত?
কত, m1 এর মান আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে m1, এটাকে আমরা ধরে নিচ্ছি m2, তাহলে m1 এর মান কত 40, এরপরে m2 এর মান কত ধরে নিলাম 15, এরপরে ভাগ কি আছে বন্ধুরা d মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দূরত্ব আমাদের কিন্তু আবারও কি দেয়া আছে সেন্টিমিটারে দেয়া আছে, আমরা জানি সেন্টিমিটার থাকলে আমরা সেটাকে কি করব মিটারে কনভার্ট করে নেব, তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি 20 সেন্টিমিটার, আমরা জানি কত যে এটা মধ্যবর্তী দূরত্ব মানে d, d এর মান হচ্ছে কত 20 সেন্টিমিটার, তাহলে আমরা কি লিখতে পারি যে 20 ভাগ কত 100, কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। আচ্ছা তাহলে আমরা যদি 20 ভাগ তোমার হচ্ছে 100 করি তাহলে আমরা কত পাবো 0.2, 0.2, তাহলে 0.2 কি মিটার। এবার খেয়াল করো আমাদের এই জায়গাতে বসিয়ে দিচ্ছে কত 0.2, তার উপরে কি স্কয়ার, যেহেতু এই যে d এর উপরে স্কয়ার আছে এই জন্য 0.2 এর উপরে স্কয়ার। এবার দেখো তো আমরা সম্পূর্ণ জিনিসটাকে বজ্র গুণন করতে পারি না বা কোনাকানি গুণ করতে পারি না, কিভাবে যে 9.8 গুণন এটা করব তার সঙ্গে এটা গুণ করে নেব, তাহলে আমরা কি করব যে ক্যাপিটাল G তার সঙ্গে কি 40 গুণন 40 গুণন কত 15 গুণন তার সঙ্গে কি 10 টু দ্য পাওয়ার 7, যেহেতু এটার সঙ্গে এটা এর নিচের সঙ্গে এর উপরটা গুণ আবার এর উপরে সঙ্গে এর নিচেরটা গুণ, তাহলে ইকুয়াল কত 9.8 ইনটু কত হবে 0.2 তার উপরে কত স্কয়ার। এবার খেয়াল করো তো আমাদের শুধুমাত্র g এর মান বের করতে বলছে, তাহলে আমরা g ইকুয়াল কি করব যে 9.8 ইনটু 0.2 তার উপরে স্কয়ার ভাগ কত হবে এই যে এটা ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ 40 গুণন 15 গুণন কত 10 টু দ্য পাওয়ার 7। আমরা এখন সম্পূর্ণ ক্যালকুলেশনটা আমাদের মতো করে করবার চেষ্টা করি। বন্ধুরা তোমরা আসলে ক্যালকুলেশনগুলো তোমাদের মতো করে নেবে, ক্যালকুলেশনগুলো যেহেতু আমি করতেছি একটু দ্রুত অনেক সময় ভুল হয়ে যেতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা তাহলে দেখো আমরা করব 0.2 এর উপরে স্কয়ার, 0.2 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 0.04 তার সঙ্গে হচ্ছে কত 9.8 গুণ অর্থাৎ গুণ 9.8, তাহলে আমাদের উপরের অংশটুকু করলে মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.392, তার সঙ্গে এবার নিচেরটা তার সঙ্গে আমরা ভাগ দিচ্ছি, ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট ইউজ করে 40 গুণন 15 গুণন 10 পাওয়ার 7 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের সম্পূর্ণ মানটা এটাকে আমরা এইরকমই রাখতেছি, সম্পূর্ণ মানটা চলে আসছে আমাদের হিসাব করে একবারে ভাগফলের মানটা চলে আসছে, আমাদের ভাগফলের মানটা চলে আসছে হচ্ছে 6.53 ইন্টু 10 ইনভার্স 11, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে যে 6.53 ইন্টু 10 ইনভার্স 11, এত কি হবে জির মান, তার মানে কি কেজি নিউটন মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, তাহলে আমরা এটাকে কি বলবো নিউটন মিটার স্কোয়ার, কারণ ক্যাপিটাল জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, কেজি ইনভার্স 2, এটাই হচ্ছে কি নিউটন তোমার হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক, যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল, এটাই হবে আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপরে দেখো বন্ধুরা আমরা 8 নম্বর অঙ্কটি আমাদের মতো করে সমাধান করার চেষ্টা করি এবার। তো 8 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, প্রথমত আমাদের আবারও একটু পড়ে নিতে হবে। দেখো এই জায়গাতে বলছে যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1500 নিউটন বল এত সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভর বেগের পরিবর্তন কত হবে। এবার কি বের করতে বলছে ভর বেগের পরিবর্তন, তাহলে একটু খেয়াল করো আমরা ভর বেগের পরিবর্তন সমান সমান আমরা কি জানি যে এমভি মাইনাস কি এমইউ না, এমভি মাইনাস এমইউ, তো এমভি মাইনাস এমইউ সমান সমান সূত্র কি জানি এফটি, এটা কিন্তু আমার অধ্যায়ের যে সূত্রগুলো দেয়া ছিল সেখানে আলোচনা করা আছে যে এমভি মাইনাস এমইউ সমান সমান কি হয় এফটি ভরবেগের পরিবর্তন। এখন শুধুমাত্র আমাদের ডাটাগুলো লিখতে পারলেই হয়ে যাবে। দেখো তো আমাদের ডাটা এখানে কি কি দেয়া আছে, 1500 নিউটন বল প্রয়োগ করা আছে, তার মানে এফ এর মান হবে কত 1500 নিউটন, 1500 নিউটন। এরপরে দেখো বন্ধুরা আমাদের এম এর মান দেয়া আছে কত 10, তার মানে এম এর মান দেয়া আছে হচ্ছে 10 কেজি। এরপরে আর কি দেয়া আছে টির মান হচ্ছে 0.15 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল 0.15 সেকেন্ড। আচ্ছা এই জিনিসগুলো আমাদের দেয়া আছে, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে এমভি মাইনাস এমইউ এর মানটা বের করতে বলছে, তাহলে এই সম্পূর্ণ মানটা ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন সমান সমান জানি এফটি, তাহলে আমরা বের করব যে এমভি মাইনাস এমইউ ইকুয়াল এফ এর মানটা বসায় দেব, এফ এর মান হচ্ছে কত 1500 ইন্টু টির মানটা কত যে 0.15,
এটা করলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যে সম্পূর্ণ অংশটা মানই তো বের করতে বলছে, এটা মানে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা গুণ করে দেই যে 1500 গুণন 0.5, 1500 গুণন 0.15, তাহলে আমাদের মানটা চলে আসতেছে কত, 225। তাহলে আমাদের মানটা চলে আসতেছে হচ্ছে 225। তাহলে এবার দেখো যে ভরবেগের পরিবর্তন, তার মানে ভরবেগের একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে একক হবে কি, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা বন্ধুরা দেখো, এটাই হবে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করব এর পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পার্টে এই অধ্যায়ের আরো যত টাইপের অঙ্ক হতে পারে, আমরা কিন্তু এখানে 8 রকমের অঙ্ক শিখে গেলাম। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো যে যে টাইপের অঙ্ক হতে পারে সেই অঙ্কগুলো নিয়ে পরবর্তী আরেকটা পর্বে ভিডিও করতে। তাই অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।